কাকা প্রতি সপ্তাহে তো দেখি কাস্টমার ভাইদের একদম রমরমা একটা ব্যাপার থাকে, আজকে দেখি নিজে একদম এখানে দাঁড়ায় লোড দিচ্ছে। হ্যাঁ গরু যাবি ঢাকা কলোনি যাবি, ওনা 52টা গরু দিছে মোট, এখন তো আসে নাই। সব আমার দায়িত্বে, আমি পাঠাইছি, নিজ দায়িত্বে পাঠাই দেন। হ্যাঁ টাকা পাঠা দিল রাজবাংলা, ওই টাকা গরু পাঠাই। জায়গাগুলো কিন্তু একদিনে তৈরি হয় না। হ্যাঁ আমাদের তো এরকম বহুত পার্টি এরকম। রিপিট কাস্টমারের মতো। হ্যাঁ রিপিট কাস্টমার তো। আচ্ছা, সম্মানিত দর্শক ভাইরা আসসালামু আলাইকুম। 27 জুন 2026 রোজ শনিবার। প্রত্যেক সপ্তাহে ছুটে চলে আসি মোস্তাক ডেইরি ফার্ম মঞ্জু কাকার খামারে। কাকা একদম পাইকারি দামে একদম ভরপুর কালেকশন করে থাকে গাভীর। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন কাকা? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ব্যবসা বাণিজ্য বেচা কিনা সবকিছু মিলায়ে? ব্যবসা তো আমার চৈত বৈশাখ জ্যৈষ্ঠী আসা নাই, আল্লাহর 12 মাস একভাবে। আচ্ছা, প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহে একই রকমই ব্যাপার দেখি। হ্যাঁ। আচ্ছা, এই সপ্তাহেও তো মোটামুটি আমি আসার পরের থেকে তো দেখলাম অনেক লোকজনের আনাগোনা হইলো। গরু বেচা হলো সকাল থেকে 7টা বেচা হলো। আচ্ছা, 7 পিস সকাল থেকে অবধি দিয়ে গেছে, আর ওই যে ওই দুইটা বেচা। আচ্ছা, এই সাইডেও দুইটা বিক্রি গাভী আছে। হ্যাঁ, আচ্ছা, বিক্রি করা। এই যে আমি দেখলাম কাকা একজন মানে আসতে পারে নাই, ওনাকে আপনি গাভী পাঠাই দিচ্ছেন। হ্যাঁ ওটা দিয়ে 8টা বেচা হলো। আচ্ছা, তাহলে তো ওই রাস্তার সকল ড্রাইভারও তো আপনার মধ্যেই পড়ে। ওনা অনেক গরু দিছে, ওনা আসে না, আমার পছন্দের সবসময় আচ্ছা, গরু নেয়। নিজের মতো করে পাঠাই দিচ্ছেন না? হ্যাঁ। আচ্ছা কাকা, আপনারা দীর্ঘদিনের পুরাতন, আপনাদের এখানে পাইকারির ব্যাপারগুলো কিন্তু আমরা প্রতিনিয়তই বলি। হ্যাঁ, আমার তো আসলে প্রতিবেদনের দরকার হয় না। আচ্ছা। আমি প্রতিবেদন দেই মানুষকে সতর্ক হওয়ার জন্য। আচ্ছা, এটাই হলো, এর জন্যই শুধু অনলাইনে আসা। হ্যাঁ। আচ্ছা, কালেকশনের কি খবর আজকে? এই সপ্তাহে কালেকশন আছে, ভালো গরু আছে, খুব ভালো। আচ্ছা, তো কাকা গত সপ্তাহে প্রোগ্রামটা আমি করতে পারি নাই, তার আগের সপ্তাহ আর এই সপ্তাহে 15 দিনের ব্যবধানে বাজারটা কেমন দেখলেন? বাজার আসলে বাজার খারাপ না, ভালোর দাম ভালোই। আচ্ছা। যেগুলো ভালো গরু তার দাম ভালো। তাতে গাভীর দামের জায়গাগুলোর থেকে বাড়তি না আগের মতোই? এখন ঘটছে গরু হিসেব করে দিতে গেলে কিনা যায়, আচ্ছা যে খরচ হয় একটা বকন পাইলে সেই হিসেবে বাজার ঠিক আছে। আচ্ছা, মানে ওই হিসাব করতে গেলে। হ্যাঁ। তাছাড়া রানিং বাজারে গাভীতে একটু বাড়তি বাজারটা। আচ্ছা। আর কেউ যদি গেলে বলে যে বাজার কম, মানে আসলে লওয়ার পাঠে নাই, তারা চোর, আমি তাকে চোর কই। আচ্ছা, আর আপনারা কারণ জি এইরকম কিছু বাটপার আছে, ওই যে 2 দিন পরে ঠ্যাক গরু হাট থেকে কিনে নিয়ে আসিয়া, আচ্ছা দুধ হয় না 5 কেজি, কবেনি 17 কেজি। আবার এমনও গরু কিনে নিয়েছে, একটা সাপোজ 1,70,000 দিয়ে রেট দিচ্ছে 1,20,000। আচ্ছা আচ্ছা ওই গরু 13 বেচা দিচ্ছে, আচ্ছা। 13 জন টাকা নিচ্ছে। 2-1 জন, সবাই না, 2-1টা বাটপার ব্যাপারী যারা আচ্ছা আচ্ছা 13 জন টাকা নিয়ে করছে নানান সমস্যা, এই সমস্যা। আচ্ছা। এইগুলো এর থেকে কৌশল থেকে আপনারা অনলাইন কাকাই যে এই অসাধু কিছু ব্যবসায়ীদের জন্য কিন্তু আমার আপনাদের 2-1 জন বেশি না, আচ্ছা এরকম বাটপার আছে। এইসব বাটপারের হাত থেকে আপনারা রক্ষা পাবেন। আপনাদের কাছে এই জন্য প্রতিনিয়ত কমপ্লেইনগুলো আসে। ফোন দেয়, এই জন্য তো আমি এই কথাগুলো বলতেছি, আচ্ছা। তাতে বলতেন না। তো কাকা নতুন কালেকশন আজকে কত পিস দেখাতে পারবেন? আমাদের গরু তো ওই যে বুট 8টা, আচ্ছা। ওই 7টার এখন একটা নিয়ে গেল, এটা যে 8টা বেচা হলো। এখন গরু আছে দেখাবো 9টা, 9 পিসের মতো আমরা দেখাবো। 9টা দেখাবো। আর 2টা গরু আছে বাচ্চালা, আমি বাচ্চালা গরু দেখাই না। আচ্ছা, প্রতি সপ্তাহে তো আমরা দেখি বাচ্চালা গাভী থাকে, যারা নেয় বাস্তবে সেই তো নিয়ে যায়। যারা বাচ্চালা গরু কিনবে আমি এসে বলি যে দোয়া দেখে নেন। আচ্ছা, উলান পালানের দুধ দেখে লাভ নাই, নিজে দহন করে কতটুকু পাচ্ছেন ওইটার বিষয়। ঠ্যাক গরু কিনে নিয়ে বিপদে পড়বেন না। আচ্ছা, তো কাকা যারা এই গাভী কিনবে, থাকা খাওয়ার থেকে সকল আমার ফ্যাসিলিটি? এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, আমার এখানে থাকা খাওয়া দেখে শুনে নিতে পারবে। আর মূল কথা কাকা, যারা অনলাইনে, আমরা আসলে একটা পণ্য কিনতে গেলেই 10 বার করে ভাবি। হ্যাঁ। যারা গাভী কিনতেছে এত টাকার একটা জিনিস, অন্তত টাকার নিশ্চয়তা কতটুকু, কোথায় টাকাটা দিচ্ছে বাইনার টাকাটা। হ্যাঁ, লোক বুঝে সব জগতের থেকে গরু কিনে বিপদে পড়বেন না, সব লোকের কাছে টাকা লাগায় বিপদে পড়বেন না। আচ্ছা, খামারি যাচাই বাছাই করে, আমাদের বাপ দাদার আমার থেকে এমন লোক গরু করে ঈশ্বর দিয়ে অরণ কোলা আমার অ্যাকাউন্টে টাকা লাগায়, এখান থেকে টাকা নিয়ে এসেও মানে এই জায়গাগুলা কাকা একদিনে না, দীর্ঘদিন সততা নিয়ে ব্যবসা করে আসতেছেন জন্য এই জায়গাগুলো আছে। হ্যাঁ। তো কথা না বাড়িয়ে আজকের কালেকশনগুলোর দিকে আগে যাই, গাভীগুলোকে আগে দেখাই আসি। আচ্ছা আচ্ছা। সর্বপ্রথমে যে গাভীটাকে বের করে নিয়ে আসেন, মাশাআল্লাহ একদম ডাবল বডির বিগ সাইজের গাভী দিয়ে শুরু করলাম প্রোগ্রাম আমরা। হ্যাঁ, এটা বয়স 2 দাঁত। আচ্ছা, গরু আসলে বড় গরু, বিশাল বড়। যেরকম আড়াআড়িতে লম্বা, হাইটও কিন্তু কাকা অনেক বড় সড়ো হাইট। এই গরুগুলা দ্বিতীয় বাঞ্জা আরো বড় হবে। আচ্ছা, যাতে তো একদম হলস্টিয়ান ফ্রিজিয়ান না? হ্যাঁ, যাতে অরিজিনাল জাত। আচ্ছা। গরুর জগতে যে কোনো গরু অরিজিনাল জাত সেইগুলাই। আচ্ছা, যেগুলো একদম মাস্টারপিস ওইগুলা না? হ্যাঁ। সময় কেমন আছে কাকা এটার এখনো? সময় ফুল 3 সপ্তাহ টাইম। আচ্ছা, কেবল এই যে রস টস নামা মনে হয় আস্তে আস্তে শুরু হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যে জায়গাগুলো দেখতেছে কাকা এখনো তো রানিং পালান কম পালান না?
এই গরুগুলো রাতে আইছে তো রেস্ট পায় নাই, সময়ের এগুলো সাথে আজকে এরকম দেখা যাচ্ছে, কালকে আর ভালো দেখা যাবে। যত সময় নিবে তত তো রূপ সবই চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা কাকা, আমরা কিন্তু জানি আপনার এইখানে একমাত্র প্রতিবেদনের যে দাম শুধু ওই দিনের জন্য থাকে। হ্যাঁ, আমি একদমে গরু বেশি, সবাই জানে যে একদমে গরু কিনলে মঞ্জুমুল্লাহ খান যেতে হবে। আচ্ছা, তো লিগেলি দাঁত বয়স কেমন এটার? বয়স মাত্র 2 দাঁত, একদম ফার্স্ট ল্যাকটেশন। ফার্স্ট ল্যাকটেশন। বকনা গাভী কাকা, এত বড় গাভী? বিশাল, আরো বড় হবে। আচ্ছা, এগুলা কাকা আসলে মিলান কোথা থেকে, কালেকশনটা কোথা আমি থেকে? তো সবসময় বাছাই কিন্তু আমার কালেকশন। আচ্ছা, তুমি এগুলা সংগ্রহটা কোথা থেকে, কোন সাইড থেকে? বর্ডার অঞ্চল থেকে। একদম বর্ডার সাইডের গাভী না? হ্যাঁ, হ্যাঁ। যেভাবে উলান পালান ছাড়তেছে তাতে ফার্স্ট ল্যাকটেশনে কেমন আইডিয়া এটার থেকে? এগুলো 18 থেকে 20 কেজি দুধ আশা করা যায়। 18 থেকে 20-এর একটা আইডিয়া করা যায়। হ্যাঁ। আচ্ছা, তো কাকা দামের জায়গাতে আমরা কিন্তু জানি পাইকারি, ওই হিসাবেই খোলাসা করবেন। ফাইনালি কত টাকা হলে সেল করবেন এটা? আমি একটাই দাম দেবো, জি, দ্বিতীয় দাম নাই, 2,25,000। 2,25,000। হ্যাঁ, প্রথম রাউন্ডের হাতি সাইজের একটা বকনা গাভী। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই যে এগুলা দেখলেই বুঝতে পারবে দামের জায়গাতে আসলে পাইকারি কেন এই বলি। গরুগুলো অন্য জায়গায় যায় 2,60,70 চাবে না। আচ্ছা, এরকম ব্যবধান হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, তো যারা কিনবে বাস্তবে আগে বাজার যাচাই করবে, তারপরে আপনার খামারে গরু লাস্ট দেখলে প্রতিদিন দেখলেই বুঝতে পারবে যে আমরা কিভাবে গরু বেচি। গাভী কিনার নিয়ত থাকলে ইনশাল্লাহ আসলে কেউ ঘুরে যায় না এর জন্যই। হ্যাঁ, হ্যাঁ। সাইড করে দেন, পরবর্তীগুলোর দিকে যাই। 2 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী বের করলেন কাকা, এটাও তো যে প্রিন্ট একদম চোখে লাগার মতো প্রিন্ট। হ্যাঁ, এগুলো দেখার মতন গরু। আচ্ছা, আর যেরকম প্রিন্ট ওই রকম বডি আর কি। হ্যাঁ, এটা বয়স 2 দাঁত, আচ্ছা, একদম ফার্স্ট ল্যাকটেশন। ফার্স্ট ল্যাকটেশন। আচ্ছা, বড় কোনটা কাকা, আমি কনফিউজ হয়ে যাচ্ছি। আসলে যেটা কাছে যখন যাওয়া যায় মনে হয় এটার চেয়ে ওটাই বড়, আমার ওইটার কাছে গেলে মনে হয় এটাই বড়। ওই মানে কালার বা চোখে লাগার বিষয় গেলে কিন্তু কাকা এটা একটু চোখে বেশি 2 লাগে। নাম্বারটা একটু সাদা বেশি তো। আচ্ছা, সময় কেমন আছে এটার এখনো? সময় এটারও ফুল 3 সপ্তাহ। আচ্ছা, আর প্রত্যেকটা গাভী বাটগুলো একদম স্কোয়ার শেপ না? হ্যাঁ, এগুলো বাছাইকৃত গরু। আচ্ছা, আর যেভাবে উলান পালান, যেভাবে ঠান্ডা একদম না? একবার ঠান্ডা, কিচ্ছু পড়ে না। যেভাবে নাড়াচাড়া বা জায়গাগুলো দেখাচ্ছে, কোনো নড়াচড়া নাই। একবার স্বাধীন। আচ্ছা, সময়ের সাথে সাথে তো এগুলা মানে একদম ফুলে পেপে কাভার করবে। হ্যাঁ, পরে ঠিক হয়তো ঠেলে যাওয়া হবে। আচ্ছা, সেকেন্ড বিয়ান হলো যে ঝোলার মতো একটা ব্যাপার দেখা যায়। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এগুলা ঝোলা আস্তে আস্তে তৈরি করবে। এগুলো ঠেলে জায়গা হবে। আচ্ছা, তাতে এটার থেকে কেমন আইডিয়া করা যায়? এটা আমার তো মনে করি ওটার থেকে আরো 1 কেজি এটা দুধ বেশি হবে। আচ্ছা, এটা 20 প্লাস আশা করা যায়। 20 পার করে ফেলবে ইনশাল্লাহ। হ্যাঁ। নিচে নামার জায়গা নাই। না, না, আচ্ছা, এরকম বডির গাবি একসাথে আমরা কয়টা পাবো এক সিরিয়ালে? তো 5-6টা এরকম আছে। তাহলে তো প্রত্যেকটাই আজকে এরকম না? হ্যাঁ, গরু সব ভিআইপি গরু। আচ্ছা, একদম বাছাইকৃত কালেকশন। দামের জায়গাতে চলে আসবো কাকা, এটা ফাইনালি কত টাকা? এটার দাম, এটাও 2,25,000 টাকা যাবে। এটাও 2,25,000। হ্যাটি আচ্ছা, আর যে কোনো জোড়া ধরলে তো একটু কি জায়গা হচ্ছে? না, সেটা যদি গড়ে মুটগুলো নেয় তখন আমি একটা ছাড় দিয়ে দেবো। যদি বলে যে না এটা এতটি গরু নিচ্ছি, একটা ছাড় দেন, তখন আমার সাথে আলোচনা করে নিতে হবে। লট ধরে হিসাব পড়ে, অনেকেরই তো পুঁজিতে কুলায় না। জোড়ার উপরে কি একটু আলোচনা হবে? সেটা আমার সাথে আলোচনা করে নিতে পারবে। আচ্ছা, আলোচনা তার মানে একটু জায়গা হচ্ছে আর কি। হ্যাঁ, হ্যাঁ। তো কাকা জোড়া ধরে এগুলাও সাইড করে দেন। 3 নাম্বার সিরিয়ালের গাভিটার দিকে যাই। প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়ালে আর একটা গাভি বের করলেন। যত আমরা যাচ্ছি একই সাইজেরই বডি, একই রকমের সবকিছু। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এটাও তো একদম আড়াআড়িতে বেশ লম্বা সম্বা বডির একটা গাভি। হ্যাঁ, এগুলো খুব সুন্দর গরু, ভালো গরু। একদম কালো সাদার প্রিন্ট, একদম চোখে লাগার মতো না? হ্যাঁ, দেখার মতো গরু। আচ্ছা, শরীরও বেশ হৃষ্টপুষ্ট টাইপের শরীর। দুধ এগুলো 18 থেকে 20 কেজি দুধ আনাসে হবে। আচ্ছা, জাতের দিক থেকে তো 100-100। হ্যাঁ, 100-100। আচ্ছা, এখন দাঁত বয়স কেমন এটার? এটা 2 দাঁত ছিল, 4 দাঁত হবে। আচ্ছা, এবার কয় নাম্বার? ফার্স্ট বাচ্চা। 4 দাঁতে ফার্স্ট ল্যাকটেশন না? হ্যাঁ, সময় কেমন আছে এটার এখনো? সময় আছে, এটারও সময় মোটামুটি 15 থেকে 20 দিন। আচ্ছা, 15 থেকে 20 দিন সময় নিবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, 4টা বাটের যেরকম দূরত্ব, উলান পালানের জায়গাও। আরো হবে নি, গরুগুলো রাইতে আইছে তো রেস্ট পায় নাই। আচ্ছা, আর আপনার এখানে গাভী যত সময় পায় তত রূপ চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যেভাবে উলান পালান ছাড়তেছে তাতে কেমন আইডিয়া করা যায় এটার থেকে? এটা তো এগুলো 18 থেকে 20 দিনের দুধ আশা করা যায়। 18 থেকে 20-এর মতো একটা জায়গা করবে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সরাসরি দামের জায়গাতে চলে আসবো কাকা। ফাইনালি এটা কত টাকা হলে সেল করার ইচ্ছা? দাম এটাও এই 3টে একই রকম দাম দেওয়া হয়েছে, আচ্ছা, 2,25,000 করে। এটাও 225। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে তো লট ধরে নিলে 3টা। হ্যাঁ, আরো গরু আছে এই এক মাপেরই, কিন্তু এর সাইড একটু কম দাম আছে আর কি। তাতে আমরা 225-এর গাভী আরো পাবো হ্যাঁ। সামনে। না, 2,20,15 এরকম মানে আছে। কাছাকাছি সাইজের দাম না? হ্যাঁ, তাহলে তো কাকা একদম মানে একই সাইজের গাভী। এই গরুগুলো যেই নেই, যদি আচ্ছা। নেয় মুঠ খামারের উপযুক্ত গাভী, যারা নতুন খামার করতেছে, জি। এইসব গরুর জীবনে সে লস খাবে না, টাকা কেমনি বাড়বে, কেমনি গরু বড় হবে, দুধ বাড়বে, টাকাও বাড়বে। যারা নতুন ভাবে শুরু করতেছে একসাথে 5-7টা গাভী একসাথে দিয়ে শুরু করবে, হ্যাঁ, হ্যাঁ। এই বাসায় কিন্তু এরকম সাইজের লটগুলো তো নিয়ে নিতে পারে। হ্যাঁ, হ্যাঁ। তো যারাই কিনবে আপনার সাথে সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে কথা বলবে, পরবর্তীটার দিকে যায়। 4 নাম্বার সিরিয়াল আর একটা গাভী বের করলেন। মাশাআল্লাহ, পিন দেখেই বোঝা যাচ্ছে একদম জাত গরু না? অরিজিনাল জাত গরু। আচ্ছা, কোনো ক্রসের ব্যাপার নাই? না, না, আচ্ছা, যেরকম লম্বা সম্বা বা শরীর স্বাস্থ্য প্রত্যেকটা গাভী দেখা যাচ্ছে আজকে কোনো ঘাটতি নাই বডিতে। না, না। আচ্ছা, একদম বাছাই করে কালেকশন করা না? হ্যাঁ, বাছাই। আচ্ছা, এটাও একদম কালো সাদার প্রিন্ট। আর এই অবস্থায় প্রেগনেন্ট গাভী যে কয়টাই নিক, যারাই নিক, বাটজরের দিক থেকে তো। আমার কাছে সবসময় গ্যারান্টি, কারণ আমি ওই
আনলিগেল কোনো ব্যবসা করি না। আচ্ছা। আমার কথা যেটা ব্যস্ত মানুষজন বদনাম না করতে পারে। আচ্ছা, আর এই জায়গাটা একদম আজীবনের জন্যই। হ্যাঁ। আচ্ছা, এটার একটু বৈশিষ্ট্য খোলাসা করেন। দাঁত বয়স কেমন এটা এটা? দাঁত বয়স 4 দাঁত মাত্র, 4 দাঁত মাত্র। ফার্স্ট বাচ্চা। এটাও ফার্স্ট ল্যাকটেশনের গাভী। হ্যাঁ, হ্যাঁ। সময় কেমন আছে এটার? এটা সময় আছে, এটা 15 থেকে 20 দিনের মধ্যে বাচ্চা দিবে। আচ্ছা, শরীর দিয়ে একদম তেল চুয়ানোর মতো ব্যাপার, কোনো হ্যাঁ। ঘাটতি নাই না? গরুর জগতে যেগুলো গরুর মাস্টার সেগুলো এগুলা। আচ্ছা, শুধু মুখে বাছাই কি তো এগুলার দিকে কান না দিয়ে গাভীটার দিকে দেখেন আসলে কতটুকু বাছাই কি তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, যেভাবে চামড়াগুলো একদম লুজ হয়ে আসতেছে না, হ্যাঁ হ্যাঁ। কেমন আইডিয়া করা যায় কাকা এটার থেকে? এই গরুগুলা 17-18 দুধ আশা করা যায়। 17 থেকে 18-র মধ্যে একটা জায়গা করবে। হ্যাঁ। আচ্ছা, আর বাস্তবে দেখলে কাকা বুঝতে পারবে, এই বড় বড় গাভী কিন্তু ভিডিওতে বোঝানো যায় না। হ্যাঁ হ্যাঁ। দামের জায়গাতে চলে আসবো। ফাইনালি এটা কত টাকা সেল করার ইচ্ছা? এটার দাম, এটা রাখা যাবে 2,10,000 টাকা। 210? হ্যাঁ। আচ্ছা, এগুলো তো একদম মানে দেওয়ালে পিঠ থেকে বুকিং করা দামের মতো। এর চেয়ে সস্তা কোনে পাবে গরু মানুষ? আচ্ছা, যেরকম বডি ওইরকম গাভী। 5 নাম্বার সিরিয়াল আর একটা গাভী বের করে নিয়ে আসলেন। মাশাআল্লাহ, এটা তো আড়াআড়িতে বেশ লম্বা সম্ভব বডি, তবে শরীরে একটু ওইগুলার থেকে ইষ্টপিষ্ট ব্যাপারটা কম। এটা বয়স 2 দাঁত, তো সব গরু আচ্ছা, বিশাল গরু হবে। বকনা গাভীর জন্যই মনে হয় হাতে পায়ে বেশ লম্বা সম্ভব হয়ে উঠছে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, একদম নিখুঁত শরীর, কোনো ঘাটতি নাই শরীরে। এখন গরুর একটু টাইম আছে, তো টাইম আছে। সময় বেশি আছে নাকি? হ্যাঁ। আচ্ছা, এটা লিগেলি দাঁত বয়স এখন কেমন চলে? মাত্র 2 দাঁত। একদম ইয়াং গাভী না? হ্যাঁ। একদম বকনা। বকনা। মাথা দেখলেও বোঝা যায় একদম কাঁচা মাথা না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সময় কেমন আছে কাকা এই বকনাটার? সময় আছে এখনো মোটামুটি 3 সপ্তাহ ফুল টাইম। 3 সপ্তাহ সময় নিবে? হ্যাঁ। আচ্ছা, তাহলে তো কিছুই আসে নাই উলান পালানে বলা যায়। না, আজ আসা শুরু হয়েছে, গরুগুলো রাইতে নামছে তো রেস্ট পায় নাই, এই জন্য রেস্ট পাওনি তখন আচ্ছা। ওলান আসবে। আর পরিটি তো ঠেলে জায়গা হয়। আচ্ছা, এগুলো একদম 4-5 দিয়ে রাউন্ড আকারে ফুলে ফেপে বের হবে হ্যাঁ। যখন একদম রেডি হবে না? হ্যাঁ। আচ্ছা, এখনকার থেকে তখনকার ব্যবধান কত টাকা যাবে তাও কাকা? এখন একটা গোজার ফুল রেডি হয়, দেখা যায় 30-40 হাজার টাকা ব্যবধান হয়ে যায়। 30 থেকে 40-এর ব্যবধান? হ্যাঁ। আচ্ছা, এর জন্যই তো পাইকারি গাভী সাশ্রয়ে মিলে। হ্যাঁ, সবসময় আমাদের এই গরুগুলা বেশি নয়, 1 সপ্তাহ খাওয়ারই টাকা অনেক বাড়ে যায়। এই জন্য আমরা আনি এরকম কোয়ালিটির গরু যদি বেচা না হয় টাকা বাড়ে, কমে না। আচ্ছা, এর জন্যই মানে হুড়া পারাপারির ব্যাপারগুলো নাই। হ্যাঁ। আচ্ছা, দামের জায়গাতে চলে আসবো কাকা, আর দুধের আইডিয়াটা দিয়ে দিবেন। দুধে 17 থেকে 18 সের মরণ হবে না। আচ্ছা, আর দামের জায়গাতে কত টাকা ফাইনাল? দাম এটা 2,10,000 টাকা। 210 ফাইনাল দাম? হ্যাঁ। আচ্ছা, একটু সম্মানী আলোচনা তো মনে হয় এরপরেও হবে সেটা না? আমার সাথে আলোচনা করে নিতে পারে। হ্যাঁ। সাইড করে দেন, পরবর্তীটার দিকে যাই। 6 নাম্বার সিরিয়াল আর একটা গাভী বের করলেন। যে আগেরটা আর এইটা হাইট কিন্তু কাকা মোটামুটি একই রকমই অনেকটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার বডির দিকে কিন্তু অনেকটা সেমই বলা এটা যায়। বয়স 4 দাঁত। আচ্ছা, একদম ইয়াং গাভী না? খুবই ভালো গরু। আচ্ছা, পিন তো কাকা এই যে যেগুলা দেখতেছি এই বকনাগুলো, এগুলো তো জোড়ায় জোড়ায় 3-4টা একসাথে নেওয়ার মতোই গাভী। হ্যাঁ, নেয় তো, অনেক লোক নেয়। এই যে প্রতিদিন ছাড়তেছি, অনেক লোক দেখা যায় প্রতিবেদন নিয়ে নেবে। আচ্ছা, গাভী দেখা মাত্রই অনেকে আপনাদের প্রতিবেদনের জন্য তো অপেক্ষায় বসে থাকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটার একটু দাঁত বয়স খোলাসা করেন। এটা বয়স মাত্র 4 দাঁত। 4 দাঁত। এবার কয় নাম্বার ল্যাকটেশন? ফার্স্ট লাগছে। একদম প্রথম না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সময় এখনো কেমন আছে এটার? সময় আছে 3 সপ্তাহ টাইম আছে। এটাও আগেরটার মতোই? হ্যাঁ। আচ্ছা, 20 থেকে 21 দিন না? ওরকম। আচ্ছা, উলান পালান মোটামুটি ভালোই কিন্তু আসা শুরু হচ্ছে। আরো আসবে, আরো আসবে। আচ্ছা, আর কাকা যেগুলা ভালো দুধের অধিক দুধের গাভী হবে, উলান পালান দেখলে কিন্তু অনেকটা বোঝা যায়। হ্যাঁ। 4টা বার যেরকম স্কোয়ার, মানে এগুলাতে খুঁটিনাটি। এগুলো কামাই খাওয়ার মতন গরু। আচ্ছা, যেভাবে মানে লম্বা লম্বা বাট এগুলো তো দহন করেও অনেক মজা হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একদম দামের জায়গাতে চলে আসবো। ফাইনালি এটা কত টাকা সেল? এটার দাম 2,10,000 টাকা যাবে। 210? হ্যাঁ। কাকা, এই আগেরটা আর এইটা যদি এই জোড়া কেউ একসাথে নেওয়ার চিন্তা করে, দুইটাই তো বকনা, সেটা আমার সাথে আগে পরে হিসাব পরে বাদ দেন না, আমার এই সাথে আলোচনা করে নিতে পারবো। তাতে ভিডিওতে খোলাসা করবেন না কোনো কিছু? না। আচ্ছা, আর বরাবরই বাছাইকৃত কালেকশন, সরাসরি কথা বলে ইনশাল্লাহ হ্যাঁ, নিতে পারবে। সাইড করে দেন, পরবর্তীটার দিকে যাই। কাকা, প্রতিবেদনের 7 নাম্বার সিরিয়ালে এটা আবার কি বের করলেন? এটা বয়সই হয় না, দাঁত হয় নাই। অদাতের গাভী? অদাঁতের। এটা তো বকনা একদম গাভী। হ্যাঁ হ্যাঁ। কিন্তু কাকা প্রিন্ট, মানে আমরা চিন্তা করতেছিলাম যে লাস্টের দিকে হয়তো নজর কারা গাভী হবে না, কিন্তু যত যাচ্ছি তত আরো পছন্দ সে গাভী এই বেরোচ্ছে। গরুগুলো আরো ভালো দেখা যাবে কালকে। আজকে তো আসলে গরু জার্নিং করে আসে, রেস্ট পায় নাই, ভালো দেখা যাচ্ছে না। যত সময় নিবে এগুলো আসলে রূপে গুণে একদম সেরা হয়ে উঠবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটার একটু বৈশিষ্ট্য খোলাসা করেন। দাঁত বয়স কেমন? এটা বয়স হয় নাই, অদাঁতিল। দাঁতে ফার্স্ট ল্যাকটেশন? First lactation। সময় কেমন আছে এটার এখনো? সময় এটা 3 সপ্তাহ ফুল টাইম। দাঁতের জায়গায় তো কাকা একদম লিগেল, হ্যাঁ, যার যেভাবে ইচ্ছা সেভাবে যাচাই করে কিনবে। যাচাই করে নিতে পারবে। আচ্ছা, এখনো 3 সপ্তাহ সময়। হ্যাঁ আচ্ছা, রসটস আসা শুরু হয়ে গেছে না? হ্যাঁ। আচ্ছা, 4টা বাট তো কাকা, এটাও দেখি একদম মানে স্কোয়ার লম্বা Square লম্বা। বাট। যেভাবে উলান পালানের টাকচার ছাড়া শুরু করছে, কিরকম আইডিয়াটার থেকে? এই গরুগুলো 16-17 দুধ আশা করা যায়। 16 থেকে 17-র একটা জায়গা করবে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, একদম ছোট্ট করে যেভাবে দাম বলে আসতেছেন এভাবেই বলে দেন। ফাইনালি কত টাকা এটা? এটা 2,10,000 টাকা যাবে। 210? হ্যাঁ। একদম বকনা একটা গাভী,
একদম নজর কাড়া গাভী। হ্যাঁ, এরপর গরু জন্মে না। আচ্ছা, যারাই কিনবে আলোচনা করে কিনবে। এটাকেও সাইড করেন, পরবর্তীটার দিকে যাই। 8 নাম্বার সিরিয়াল আর একটা গাভী বের করলেন কাকা, এটাও তো একদম ডাবল সাইজের বডি। জার্সি, ইন্ডিয়ান জার্সি। আচ্ছা, ইন্ডিয়ান জার্সি না? হ্যাঁ। তবে বডি কিন্তু কাকা অনেক বড় সড়ো। এগুলো গায়ে কাবু তো অযত্নের গরু, এগুলো যে নিবে, জি। যে যত্ন করে একটু খাওয়ায়, অল্প দিনে এগুলো অনেক টাকা মানে যদি তৈরি করতে পারে না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তবে যেভাবে মানে হাতে পায়ে লম্বা, শরীরে লাগাইতে পারলে তো এমনিতেই। হ্যাঁ, শরীরে অবশ্যই লাগবে, খাবে দিনই লাগবে। গরু তো ছিল অযত্নে, একবারে অযত্ন। আচ্ছা, আমাদের একটু বৈশিষ্ট্য খোলাসা করেন কাকা। এটার দাঁত বয়স লিগেলি কেমন চলে? এটা মাত্র 4 দাঁত হচ্ছে। 4 দাঁত। হুম। আচ্ছা, এবার কয় নাম্বার ল্যাকটেশন 4 দাঁতে? ফার্স্ট লাগছে। প্রথম ল্যাকটেশন 4 দাঁতে। হ্যাঁ, হ্যাঁ, কি বললেন কাকা, এত বড় গাভী, জার্সি গাভী ফার্স্ট ল্যাকটেশন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সময় কেমন আছে এটার এখনো? তো সময় আছে 3 সপ্তাহ ফুল টাইম। 3 সপ্তাহ ফুল সময় নিবে। হ্যাঁ। আর জার্সি গাভী তো কাকা আমরা জানি একদম ডোল পালানের মতো পালান ছাড়ে। পালন হবে। আচ্ছা, সময়ের সাথে সাথে যখন একদম রেডি হবে তখন আসলে এই ব্যাপারগুলো দেখা যাবে। হ্যাঁ। তাতে একদম সলিড দুধ কাকা, কত লিটার? এই গরুগুলো একবারে নিম্ন দুধ আসলেও 12 থেকে 13 কেজি দুধ আছে, নিম্ন দুধ। 12 থেকে 13। 15 আসতে পারে, কিন্তু আমি নিম্ন দুধের কথা বলছি। আচ্ছা, নিচের দিকেই বলে দিচ্ছেন না? হ্যাঁ। আচ্ছা, দামের জায়গাতে চলে আসবো কাকা। এটা ফাইনালি 1,65,000 পড়বে। 165। হ্যাঁ। আচ্ছা, এগুলাই তো কাকা এই যে গরিবের বাজেটের গাভী না? এই গরুগুলাই খাওয়া যত্ন করলে অনেক বড় গরু হবে, টাকা বাড়বে, কমবে না। আচ্ছা, এগুলা কাকা একদম মানে যদি লাগাইতে পারে শরীরে, তাও কত টাকার গাভীতে যায় পৌঁছাবে? এইসব গরুগুলো সামনে বেনে গায়ে গোস্ত লাগালেই সামনে বেনে ওর দাম 2 লাখ টাকা হবে। আচ্ছা, 2 লক্ষ টাকা। হ্যাঁ। তাহলে তো মাঝখানে ব্যাপক একটা টাকা। হ্যাঁ, 45। এই প্রথম গরুগুলা টাকা বাড়ে কেমনে, টাকাও বাড়ে, দুধও বাড়ে, এবং গরু বড় হয়। মানে গাভী পালনে এগুলা তো অন্তত লসের জায়গা নাই। না, না। আচ্ছা, তো কাকা এটাকে সাইড করে দেন, এরপরে তার একটা দেখাবো আমরা। হ্যাঁ, হ্যাঁ। চলুন ওইটা কাকা। প্রতিবেদনের 9 নাম্বার সিরিয়াল আর একটা গাভী বের করলেন, আজকের প্রতিবেদনের শেষ গাভী এবং শেষ ধামাকা। হ্যাঁ, আচ্ছা, এটাও তো কাকা একদম বিগ সাইজ। এটা বিট সাইজ বলে এগুলো, অন্য জায়গায় বিট সাইজ বলে, কিন্তু আমি যেটা স্বাভাবিক মিডিয়ামের সাইড, মাঝারি চেয়ে বড়। যে গাভী দেখাই আসছে কাকা, এগুলা কিন্তু মাঝারি বলতেই হবে। হ্যাঁ, হ্যাঁ। কারণ শুরুর দিকে একদম ওভার বিগ সাইজের গাভীগুলা দেখাইছি। এগুলো গরিব মানুষের জন্য আচ্ছা। পালিয়ে খাওয়ার মতন গরু। আচ্ছা, এখন দাঁত বয়স এটার কেমন চলে? মাত্র 4 দাঁত। 4 দাঁত। হ্যাঁ। এবার কয় নাম্বার ল্যাকটেশন 4 দাঁতে? ফার্স্ট লাগছে সব। এটাও ফার্স্ট ল্যাকটেশন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওইরকম সেকেন্ড থার্ড বিয়ানের কোনো গাভী দেখলাম না। আমার কাছে ছিল 2টা গরু, সেকেন্ড বিয়ান ছিল, সেগুলো সকালে বেচা হয়ে আচ্ছা, গেছে। আজকে যা প্রতিবেদনের সবই তো একদম ফার্স্ট ল্যাকটেশন। ফার্স্ট লাগছে সব। আচ্ছা, তাতে এটার থেকে কেমন আইডিয়া করা যায় কাকা? এটা থেকে 12 থেকে 13 কেজি দুধ বড় নাই, আল্লাহ কোথায় 12-13 একটা জায়গা নরমালি করবে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যারা বকনা গাভী দিয়ে শুরু করতে চান, এগুলো একটু অল্প বাজেটের মধ্যে মনে হয় হয়ে যাবে আজকে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটার দামের জায়গাটা কাকা? এটা 1,65,000 পড়বে। 165। হ্যাঁ। আচ্ছা কাকা, এই জোড়া ধরে যদি কোনো গরিব ব্যক্তি নেয়, তাতে কি? আমি জোড়ার পা যে জোড়া ধরে কেউ নয়, 2টা গরুর পার 5,00,000 টাকা ছাড় দেবো। 25 লাস্টে 3,25,000 টাকা। 325। হ্যাঁ। আচ্ছা, আর আপনাদের তো কাকা ওইরকম জায়গাগুলোও থাকে না? না, না, আমি এক্সেস কথাও বলবো না। অনেক মানুষ অফার দেয়, পানির দাম দেয়, কোনো বাটপাড়ির কথা বলবো না। আচ্ছা। আর বাটপাড়ির ব্যবসা করে কাকা, দিয়ে লাভ কি? ওদের যে বেচা কিনা, তার থেকে আল্লাহর রহমতে আপনাদের বেচা কিনা অনেক ভালো। প্রতিদিন আসার দরকার হয় না, আমি প্রতিদিন শুধু মানসিক সতর্ক বান দেওয়ার জন্য। আচ্ছা, সবাইকে যেন না ঠকে, আপনার এলাকার জন্য বদনাম না হয়, এই কারণেই। হ্যাঁ। আচ্ছা, পুরো ভিডিও জুড়েই নাম্বার দিয়ে রাখছি কাকা, তারপরে নিজে মুখে যদি বলে দিতেন। আমার মোবাইল নাম্বার 01717 আচ্ছা, এটা হচ্ছে বাটন নাম্বার। বাটন। ইমো নাম্বারটা বলে এমন দেন। নাম্বার 01327 905499। ইমো, হোয়াটসঅ্যাপ, বাটন, বিকাশ যে কোনো সময় তো হ্যাঁ। যোগাযোগ করতে পারবে। হ্যাঁ। আচ্ছা কাকা, একদম সংক্ষেপে সবার উদ্দেশ্যে এক কথায় মেসেজ। আমি সবসময় সবার উদ্দেশ্যে বলে থাকি, জি। আপনাদের কষ্টের টাকা বিফলে দিয়েন না। গরু কিনতে হলে যাচাই বাছাই করে কিনুন। এমনও বাটপার আছে, গরু 2 দিন পর ঠেকাল দিয়ে প্রতিদিন দেখাচ্ছে ভালো, এখানে যখন এসে দোয়া বের আসবেন তখন দেখবেন যে না, অত ভালো নাই। অনলাইনে কাকাই যে আমরাও তো প্রোগ্রাম দেখি, বিভিন্ন রকমের যেমন আমি- আকর্ষণ দেখি। ঠেকাল গরু প্রতিদিন দেখাই না, আচ্ছা আচ্ছা। কারণ ঠেকাল দিয়ে গরু প্রতিদিন দেখাই, আর দোয়ালগুলো আমি প্রতিদিন দেখাই না। আচ্ছা কাকা, এই যে এখন কিন্তু অনলাইনে যে প্রবাসীদের নিয়ে এই অফার ওই অফার সুযোগ। প্রবাসে ভাইদের বলি, আপনাদের কষ্টের টাকা, জি। অনেক বাটপার আছে প্রবাসীর বিলে ফলো করে। আচ্ছা। দেখা যায় যে সিটিং বাজারে গরু বেচে, টাকা লাগায়, দেখা যায় লাগায় ঠকে যায়। চিন্তা ভাবনা থাকে যে ওরা দেশে আসতে পারবে না, দেখতে হ্যাঁ, পারবে না। এই জন্য সবসময় বলে থাকি, যারাই প্রবাসী ভাই আপনার প্রতিনিধি পাঠান, জি জি জি। পাঠা যাচাই বাছাই করে দেখে কিনুন, তালি গরু কিনে ঠকবেন। এমনও বাটপার আছে 2-1 জি জি জি। মানে 2 লাখ টাকার গরু 1.5 লাখ প্রতিনিধি দিয়ে এক গরু 13 বেচা দিচ্ছে। আচ্ছা, এদের জন্যই বেশি ঝামেলা। হ্যাঁ, এইগুলোর থেকে আপনার সবসময় মানে সতর্ক আবার থাকবেন। প্রতিনিধি পাঠানোর কথা কাকা বললেন, এইখানে ওই রকম প্রতিনিধি পাঠাতে হবে যেন বিক্রি না হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এরকমও তো দেখা যায় যে আসার হ্যাঁ, পরে। ওরকম দেখা যায়, কিন্তু এই জন্য আমি সবসময় সতর্ক বাণী দেই, জি। আপনারা গরু যারাই কিনবেন যাচাই বাছাই করে দেখে শুনে প্রতিনিধি পাঠায়া আচ্ছা। যাচাই বাছাই করে কিনুন। আচ্ছা, একদম নিজের ব্লাডের কাউকে পাঠান, যেন ধরা আপনি হ্যাঁ। না খান। যেমন আমাদের এখানে শনিবারে হাট, জি, শনিবারে
ঠ্যাক গরু কিনে এসে কিছু কিছু লোক ঠ্যাকাল গরু দেখাচ্ছে, সাবার দেখাচ্ছে সেই রকম, আচ্ছা। কিন্তু আসলে 2 দিন পরে ঠ্যাক মানে ঠ্যাকের জন্যই ভালো দেখা যাচ্ছে, জি, জি। দোয়ানের পর তো আর অত আর ভালো একবার দেখা দহন করে দিল ওই গাভী আর নেক্সট ওই দুধটা কখনোই ব্যাক পাবে হ্যাঁ, না। হ্যাঁ, তো কাকা আজকের মতো বিদায় নিতে চাচ্ছি, নতুন কালেকশনে আসলে আবার কথা হবে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।